আরেকজন বন্ধু, দেখতে হবে কি চলছে। দীপক, কেমন আছো? আরে মোহন, এসো এসো। আমরা সবাই ভালো। তুমি বলো, অনেকদিন পর দেখা পাওয়া গেল। তুমি তো আমাদের গ্রামে যাওয়ার সময়ই পাও না। শিলা বলছিল সুমন দিদির সঙ্গে তার অনেক দিন আগে দেখা হয়েছিল, তারপর আমিও সুযোগটা কাজে লাগালাম। আচ্ছা, মিথ্যে কথা বলবো না, আমিও আমার পরবর্তী ফসল সম্পর্কে তোমার পরামর্শ চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আমার কোনো পরামর্শ কারোর কাজে লাগলে আমি খুশি হব। মনে হচ্ছে আপনি এই দীপাবলিতে অনেক কেনাকাটা করেছেন। শুধু বাড়ি নয়, গাড়িটাও দেখতে নতুন লাগছে। আর বাড়ির সামনে যে দুটো নতুন ট্রাক্টর রয়েছে সেটাও আমার নজর এড়ায়নি। ধন্যবাদ, কিন্তু এখানে নতুন কিছুই নেই। শোনো, আমি বলছি, তোমার বন্ধু সবকিছুর খুব যত্ন নেয়। তার একটি নীতি হলো যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি তা একেবারে আসল হওয়া উচিত, সেটা বাড়ির রঙই হোক বা গাড়ি সার্ভিসিং স্টেশন। শিলা, তুমি আমার সাথে এসো, আমি তোমাদের দেখাবো কিভাবে ঘরের ভিতর টিভি এবং ফ্রিজকেও নতুন রাখা হয়। শুধু দেখতে নয়, তারা নতুনের মতোই ভালো কাজ করে। চলো তাহলে বলো, এই ট্রাক্টরকে একেবারে নতুনের মতো মেইনটেইন রাখার কাজ কিভাবে করো? তার পেছনে রহস্যটা কি? এর পিছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, এটি একটি জন ডিয়ার ট্রাক্টর, যার কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় এবং বছরের পর বছর ধরে নতুন দেখায়। এবং এর কারণ হলো এটি তৈরি করতে সর্বোচ্চ মানের উপকরণ এবং উন্নত প্রক্রিয়া ব্যবহার করা হয়। শুধু তাই নয়, ট্রাক্টর তৈরির পর রং করার সময়ও ব্যবহার করা হয় সর্বোচ্চ মানের পেইন্ট। হ্যাঁ, এটা তো আমিও জানি যে জন ডিয়ার মানেই সবচেয়ে সেরা। কিন্তু যখন তোমার কাছে ট্রাক্টর থাকবে তখন তার যত্নও নিতে হবে, তাই না? সার্ভিসিং, মেরামত, পার্টস বদলানো, আরো না জানি কত কিছু। হ্যাঁ, ট্রাক্টরদের যত্ন নিতে হবে। আমার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি ট্রাক্টরের রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত। আমি সব সময় জন ডিয়ার ট্রাক্টরের আসল খুচরা যন্ত্রাংশ ব্যবহার করি। এই আসল খুচরা যন্ত্রাংশ জন ডিয়ারের শোরুমে সহজেই পাওয়া যায়। ডুপ্লিকেট এবং সস্তা খুচরা যন্ত্রাংশ সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু একই পার্টস যদি স্থানীয় মেকানিকের কাছ থেকে কম দামে পাওয়া যায়, তাহলে তাতে ক্ষতি কি? এই মেকানিকেরা তো পারিশ্রমিক চার্জও নেয় না। আমি বুঝিয়ে বলছি। ধরো তুমি সার্ভিসিং এর জন্য একজন মেকানিকের কাছে গেলে, সে কিন্তু সার্ভিসিং এর সময় সস্তা মানের তেল ব্যবহার করে, সস্তা অয়েল ফিল্টার ইনস্টল করে। এই ডুপ্লিকেট খুচরা যন্ত্রাংশের দাম খুবই কম এবং এগুলি আসল যন্ত্রাংশের মতো ভালো কাজ করে না। স্থানীয় যান্ত্রিকরা দাবি করেন যে তারা শ্রমের চার্জ নেয় না, কিন্তু তারা সস্তা খুচরা যন্ত্রাংশের দাম থেকে তাদের শ্রমের চার্জ আদায় করে নেয়। অন্যদিকে জন ডিয়ারের শোরুমে তুমি 100% আসল যন্ত্রাংশ পাবে, যা তোমার ট্রাক্টরের আয়ু বাড়াবে এবং এটিকে সুস্থ রাখবে। তোমার কথাগুলো আমায় ভাবতে বাধ্য করছে যে আমরা কি আমাদের ট্রাক্টরের আদৌ যত্ন নিই? আমার মনে হয় আমাদের ট্রাক্টরের মানুষের মতোই যত্ন নেওয়া উচিত। সঠিক ও পুষ্টিকর খাবার খেলে আমরা সুস্থ ও সচল থাকব এবং বাইরের অস্বাস্থ্যকর খাবার খেলে বারবার অসুস্থ হয়ে পড়ব। ট্রাক্টরের ক্ষেত্রেও একই অবস্থা। যদি এটি শীর্ষমানের আসল খুচরা যন্ত্রাংশ এবং তেল পায়, তবে এটি সর্বদা স্বাস্থ্যকর এবং নতুনের মতোই ভালো থাকবে। আমি তোমাকে বলছি, জন ডিয়ারের যন্ত্রাংশ বিতরণ কেন্দ্রগুলি ভারতের নাগপুর এবং দেওয়াসে রয়েছে। ভারত জুড়ে জন ডিয়ারের ছড়িয়ে থাকা যন্ত্রাংশের নেটওয়ার্ক যে কোনো সময় সমস্ত আসল অংশগুলি সহজেই পাওয়া যায়। শুধু তাই নয়, এখন তুমি ঘরে বসেই অনুভূতি অ্যাপ থেকে আসল যন্ত্রাংশ এবং তেল অর্ডার করতে পারবে। এটা তো সত্যি খুব ভালো। আসল পার্টসের গুরুত্ব ব্যাখ্যা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সব সময় এগুলো মাথায় রাখবো। জন ডিয়ারের আসল পার্টস কিনলে কখনোই আফসোস করবেন না, আর ট্রাক্টরকেও সুরক্ষিত রাখতে পারবেন।